আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত, ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল নুসরাতস কুকবুকে। আজকে আমি চলে এসেছি খুব সহজ একটা রেসিপি নিয়ে, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। কম বেশি সবাই জানে, তারপরেও আমি দেখিয়ে দিব আমি কিভাবে রান্না করি। প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। জিরার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, যে কারণে আমি দিচ্ছি। আপনাদের ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন। একটু ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নিব হালকা বাদামি করে। পেঁয়াজ কিছুটা বাদামি হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মাছগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব 1 থেকে 1.5 মিনিট মতো। আমি কিন্তু এখনো কোনো হলুদ ব্যবহার করিনি। মাছ থেকে কি সুন্দর একটা কালার বের হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ। মশলাগুলো কষিয়ে নিব 2-3 মিনিট মতো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর লতি। আমি আজকে রান্নার জন্য 2 প্যাকেট ফ্রোজেন কচুর লতি নিয়েছি। আপনারা ফ্রেশ বা ফ্রোজেন যে কোনোটা দিয়েই রান্না করতে পারেন। এই ফ্রোজেন প্যাকেটের সবজিগুলো কিন্তু একদম রেডি টু কুক, মানে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য রেডি থাকে। আপনি জাস্ট প্যাকেট কেটে সরাসরি হাঁড়িতে দিয়ে দিতে পারবেন রান্নার জন্য। এবার লতি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নিলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই পানি দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো গরম পানি ব্যবহার করেছি। একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে যেন নিচে থেকে পুড়ে না যায়। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঝোল অনেকটা কমে এসেছে, লতিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। ঝোল কমে মাখা মাখা হয়ে এসেছে। এবার চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিব। তো এই ছিল আমার আজকের সহজ রেসিপি। আশা করছি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।